আমাদের পাশে কেউ নাই দেখে নিয়ে ওরা আমাদের দুজনকে সারাটা রাত এরকম নির্যাতন করছে। আমার বাচ্চাটা এখন পর্যন্ত বাথরুমে যাইতে ভয় পাইতেছে, বলতেছে মা বাথরুমে যাবো না, ওরা আমার মাইরা ফেলবো। আমারে ওরা ভয় দেখাইছে, ভয় দেখায় ভিডিও করে নিছে যে আমি যদি মুখ খুলি, আমি যদি কোনো কথা বলি 999 কল দিতেন। আপু 999 কেমন করে কল দিব? আমার ফোন ওরা রেখে দিছিল ঘরের মধ্যে, 3টা ছেলে পাহারা দিছে, পাহারায় রাখছিল। তিশা বলছে কি যে ওরা ঘরের মধ্যে আর কে রাখতেন, ওর দেখবি ওর কাছে কোনো ফোন আছে কিনা। আমার কাছে কোনো ফোন ছিল না, আমার যে মেন ফোন ওইটা হচ্ছে তিশা কেড়ে নিছিল। আমি 999 কেমন করে ফোন দিতাম? ওরা আমারে দিয়ে অনেক ভিডিও বানাই নিছে, যেটাতে আমারে দিয়ে স্বীকার করাইছে আমি পতিতা, আমি হ্যান, আমি তেন, অনেক কিছু স্বীকার করাই নিছে, যাতে ওরা পাবলিককে এসব দেখাইতে পারে। ওরা এসব দেখাবে আপনাদেরকে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক একটা পিডিয়াতে পেপারে আমাদের দিয়ে সিগনেচার করাইছে, কইছে আমি যদি মুখ খুলি, ওরা আমার সাথে যা যা করছে, আমি যদি মুখ খুলি নাইলে আমার নামে 50 লাখ টাকার মামলা দিবে ওরা। আরো অনেক কিছু স্ট্যাম্পে লিখবে, আমার নামে মামলা দিবে। ওর কোন এসপি মামা আছে? আইন কি শুধু ওদের একার? ফেসবুকে পরিচয় আপু, আমি শুধু একটা ভয়ে আছি, ওরা আমার যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করে ফেলে দিবে, আমার ছেলের ক্ষতি করে ফেলে দিবে। এই জন্য আমাকে কালকে রাতে বলে কি, ওরা তো ডিএইচএস এ থাকে, আমাকে বলে কি এটা পুরাটা আর্মি এরিয়া ভুক্ত, তো এখানে আর্মির অনুমতি ছাড়া পুলিশও ঢুকতে পারে না, তোর এখানে বাঁচাইতে তোর কোন বাপ আসবে? আমারে কয় আমারে যখন মানে মারতেছিল, তো আমি মারছে, আমি যখন কান্না করতেছি, কয় কান্না করবি না, এখানে তোর কোনো বাপ আইব না তোরে বাঁচাইতে। এখানে এটা ডিএইচএস এলাকা, এটা পুরাটা আর্মিদের ইয়া নিয়ে ঘেরা, ঢাকা সাভার তো আর্মি ক্যান্টনমেন্ট, বলতেছে এটা আর্মি ক্যান্টনমেন্টের দিয়ে ঘেরা, এখানে পুলিশ ঢুকতে গেলেও আর্মির ইয়া নিয়ে ঢুকতে হইব। তোর কোন বাপ বাঁচাইতে হইব? আমার কথা হলো তুই একটা মেয়ে, তুই কিভাবে আমার সারাটা রাত এভাবে মানসিক টর্চারিংটা করলি? আমাকে বলছে আমি মুখ খুললে ওরা আমার নামে আমারে আর আমার ছেলেরে গুম করে ফেলবে, আমার ছেলেরে মাইরা বস্তাবন্দি করে ফেলবে। তিশা বলতেছে আমার দ্বারা সব সম্ভব, আমার দ্বারা সব সম্ভব, তুই খালি মুখ খুলবি। আমারে বলতেছে যে তুই খালি এইভাবে ধরে বলতেছে তুই খালি মুখ খুলবি, তারপরে তুই দেখবি যে আমি কত দূর যাইতে পারি, আমি কি করতে পারি। হ্যাঁ লিজা সুমাইয়া, হ্যাঁ আপু আপনারা আমার একটু সাহায্য করেন। আমি একটা জব করতাম এখানে, ঠিক আছে? আমাদের কথা, আমি সেই জবটা ছেড়ে চলে গেছি, আমি যে বাসায় ভাড়া থাকতাম আমি সেই বাসাটা ছেড়ে চলে গেছি। এখন আমি আছি আমার বান্ধবীর বাসায়, আমার কাছে খাওয়ার মতন টাকা নাই। আমি যে বাসা ভাড়া নিব, আমার কাছে বাসা পর্যন্ত নাই। ওরা আমার এই অবস্থায় বাসা থেকে বের করছে। আপু রাইট নাও যে কোনো থানায় যান, আপুর নারী নির্যাতনের মামলা দেন, যে কোনো টাইমে কিছু করতে পারো। আর খুব ডেঞ্জারাস আপু, রাইট নাও 999 কল দেন, ওরা কি করতে পারে আপনার কল্পনাতেও নাই, জানি আপু। আমি এখন ওখানে নাই, আমি চলে আসছি। আমাকে সকালবেলা বের করে দিছে, আমাকে বাসা থেকে বের করে দিছে, খালি স্ট্যাম্পে সিগনেচার রেখে আমাকে বের করে দিছে। আমার ভিডিও রাখছে, সমস্ত কিছু ওরা রাখছে। আমার ভিডিওতে আমাকে যখন ভিডিও করতেছিল তখন আমার ছেলেকে ওরা আমার পাশে বসায় রাখছে, ঠিক আছে? আর তিশা সাইড ইশারা দিচ্ছে আমার ছেলেকে, যে নোংরা কথা বলতেছে কি, তো কি বলছে বাবা তোমাকে? কি বলছে? দালাল, খালি দালাল খায়। কি বলছে তোমাকে? খালি বলে আম্মু বলতেছে এই দালালে পাঠাই দিস, এই দালালে পাঠাই দিস, এই দালালে জীবন নষ্ট। দেন আমার ছেলেকে পর্যন্ত বাজে বাজে কথা বলছে। আপু ওরা আমার কাছে সিগনেচার রাখছে আপু, আমার হুমকি দিছে, আমার আমি কিছু করলে আমার ছেলেদের আমার গুম করে ফেলবে। আপু কান্না করে
কান্না করতেছিল, আমার ভয়ে কান্না আসতেছে। আমি জানি না লাইভ করার পরে আমার আইডিটারে খুঁজে পাওয়া যাবে কিনা, বা আমার ছেলেরা খুঁজে পাওয়া যাবে কিনা, আমি জানি না। আপনি সাভার কমিউনিটিতে কমপ্লেন দেন। আপু কমপ্লেন দিয়ে কি করব? আমার পাশে তো কেউ নাই, আমি কারে নিয়ে কমপ্লেন করব? একা একা আমি কি করব বলেন? আবার আমাকে বলছে যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করার চেষ্টা করে, আমারে যদি কেউ হেল্প করার চেষ্টা করে, আমি যদি মুখ খুলি আমার অবস্থা খারাপ করবে, আমার বাজে ভিডিও ছাড়বে, হ্যান ত্যান এসব পর্যন্ত বলছে। আমরা সবাই তোমার পাশে আছি, আপনারা ছাড়া এখন আমি কি করব বলেন? আমার বাচ্চাটা এখনো ভয় পেয়ে আছে, বাথরুমে যাইতে পারতেছে না। কয় ওরা আমার মারবে আম্মু, ওরা আমার মারবে, কালকে আমার সামনে আটকে রাখছে, ওরা আমার মারবে। ওরা কে ছেড়ে দিবে আপু বলেন? ওরা যেভাবে মানুষের জিম্মি করে ভিডিও করে রাখছে, ওরা আমার বিপদে ফেলাবে, ওরা আমার গুম করে ফেলে দিবে। আমি আপনাদের সবাইকে জানাইলাম। আমি অ্যাডভোকেট কই বাবু বলেন আপু? আমার ফোনে যা যা ছিল, কালকে আমার ফোন সারা রাত ওদের কাছে ছিল, মানে আমার ফোনে যা যা ছিল সবকিছু ওরা ডিলিট করে দিছে। ঠিক আছে, রোমান ছিল হাতের সাথে, আমার যে টেক্সট ছিল, কথাবার্তা ছিল, ওগুলো সবকিছু ডিলিট করে দিছে ওরা। ওরা আমারে বাঁচতে দিবে না, আমার ছেলেটারে বাঁচতে দিবে না। খারাপ সবাই জানে, তুমি জেনে শুনে কেন গেছো আপু? আমি খারাপ মেয়ে, ঠিক আছে, আমি খারাপ, আমার মতন খারাপ মেয়ে নাই, কিন্তু আমি তো গেছি। ও আমারে বলছে আমার সাথে সংসার করবে, আমার বাচ্চাটারে পরিচয় দিবে। ওরা ডিজেছে কোন কত নাম্বার রোডে থাকে আপু, ওরা ডিজেছে থাকে। গাড়ি ঢুকছে আমি যখন গেছি, তখন আমাকে যখন নিয়ে গেছে তখন রাত্রে, আমি ওটা দেখি নাই। আমি 2 নাম্বার গেট দিয়ে ঢুকছি, ঠিক আছে। তারপর বের হওয়ার সময় আমি 2 নাম্বার গেট দিয়ে বের হয়েছি। আমি যেদিন গেছি বের হতে দেয় নাই আমাকে। তারপর থেকে তো টর্চারিং শুরু, তিশান মানসিক টর্চারিং শুরু। আহাদের কালকে রাতে আহাদ মারধর করছে, ঠিক আছে। আমাকে দিয়ে ভিডিও বানাই নিছে, নিয়ে বলাইছে যে আমি পতিতা, আমি খানকি, আমি এসব করে বেড়াতাম। আহাদ এসব কিছুই জানতো না, এসব বলাইছে। আজকে সকালেও এসব বলাইছে। বলানোর পরে ব্ল্যাঙ্ক একটা সিগনেচার করাইছে আমাকে দিয়া।
আমাকে কিচ্ছু হইব না বাবা। মারলো ধরলো কারণ হচ্ছে আমাকে বলছে এসব ভিডিও ছবি ডিলিট করে দাও। আমি দিছি, ঠিক আছে। এখন এগুলো মানুষের কাছে থাইকা গেছে, আমি তো আর ওইটা জানি না, ঠিক আছে। এখন আমার ছেলেকে নিয়ে ও একটা পোস্ট ছাড়ছে, ওই পোস্ট ছাড়ার পরে অনেকে আমার ওই ছবিগুলো শেয়ার দিছে। এখন যখন দিয়ে ফেলে দিছে, ওর বাসার ওর বাবা মা সবাই নাকি দেখে ফেলে দিছে, তিশার বাড়ির লোকজন দেখে ফেলে দিছে, ওদের মান-ইজ্জত যা ছিল সব চলে গেছে, ঠিক আছে। এই জন্য আমাকে বলতেছে, তিশা এসে বলতেছে একখান কি মাগি, মানে বা যা মুখে আসতেছে তাই বলতেছে, তোর মতন আমি কি তোর মতো, আমি তোর মতন হ্যান তেন অনেক কিছু বলতেছে। আপু আমার মানে পারতেছে না, ও কাঁচা খেয়ে ফেলে দিবে প্রথমে। আমি কথা বলতে পারতেছি না, আমি আমার বাসায় নাই, ঠিক আছে। আমি যে বাড়িটাতে থাকতাম ওই বাড়িটাতে আমি নাই, আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়ি আমার কাছে নাই, বাসা ভাড়া নিয়ে থাকতাম ওই বাড়ি নাই। আমি এখন আমার ফ্রেন্ডের বাসায় আসছি, আমি ওর ভরসায় চাকরি ছেড়ে দিছিলাম, বাসা ছেড়ে দিয়েছিলাম, আমার বাচ্চাটাকে নিয়ে এখন আমি কই যাব জানি না। আপনাদের কাছে আমার যেটা বলার ছিল এটাই যে ওরা আমাকে দিয়া ভিডিও করায় নিছে, আমি কথা বলতে পারতেছি না, আমার শরীরে অনেক ব্যথা মারছে, আমার শরীরে ব্যথা, আমার কণ্ঠ শুনে কেউ বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। ওরা রাত্রে আমাকে দিয়ে ভিডিও বানায় নিছে, এটা কই আছে আমাকে রাত্রে ওরা। হ্যাঁ আপু, আমিরা ইউনুস, ওরে ছাড়া চলতেই পারে না আপু, আমি দেখছি ওরে ছাড়া চলতেই পারে না, আমাকে কোনো টাকা দেয় নাই, আমাকে কোনো টাকা পয়সা ওরা দেয় নাই আপু, আমাকে দিয়া ওরা ভিডিও করায় নিছে, ভিডিওতে আমাকে যা যা বলাইতে বলছে আমি তা আমার ছেলেকে তখন ওরা আটকে রাখছিল, আমাকে যা বলাইছে আমি তাই বলছি, সকালবেলা আমাকে যা বলাইছে তাই বলছি, আমাকে দিয়ে সিগনেচার করাইছে, আমাকে দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা ভয়ে ছিলাম, ঠিক আছে। আমাকে দিয়ে বলাইছে যে তুমি যে খারাপ, তুমি যেগুলো কাজ করতে আমি কি জানতাম, ও আগেই তো আমাকে বলাই নিছে, বলছে যে আমি যা যা বলবো সব সব অস্বীকার করবি, তুই তুই করে বলতেছে সব অস্বীকার করবি। পরে বলতেছে যে আমি কি জানতাম যে তুই হচ্ছে পারে এসব তুমি এসব করো করে বেড়াও। আমি বলছি না, তখন আমার ছেলে আমার সামনে বসা, ঠিক আছে, না হলে আমাকে গেট দিয়ে বের হতে দিবে না। সামনে হচ্ছে ইরফান, তারপর আরো দুইজন, তিশা সোফায় শোয়া, ওর ভাইয়ের বউ, ওর ভাই, ওরা সবাই অতগুলা। তো হচ্ছে আমাকে বলতেছে যে আমাকে বলতে বলছে, আমি বলছি যে হচ্ছে হ্যাঁ আমি আগে এগুলো করছি, মানে আমি এগুলো ভিডিও করছি, ঠিক আছে, আমি এগুলো ভিডিও করছি, আমার অনেক আগে এটা আমি পোস্ট দিয়েও ক্লিয়ার করে ফেলছিলাম সবার কাছে, আমি এটা পোস্ট দিয়ে সবার কাছে ক্লিয়ার করছিলাম যে আমি যা করছি ভুল করছি, আমাকে আপনারা মাফ করে দিয়েন। ইরফান তো একটা মাইক দেয়, হ্যাঁ আপু, নাদিয়া নুরাল, হ্যাঁ আপু, হ্যাঁ আমি উল্টা কি ভয় দেখাবো ওদেরকে, ওরাই আমাকে ভয় দেখাইছে যে আমি যদি মুখ খুলি আমার ছেলেকে আর আমাকে ওরা গুম করে ফেলবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। তিশার দ্বারা সব সম্ভব, তিশা বলতেছে আমার দ্বারা সব সম্ভব, এভাবে বলতেছে চোখ বড় বড় করে করে, আমার দ্বারা সব সম্ভব, তুই তো ভালো, তুই জানিস কিনা আমি জানি না। হ্যাঁ আমার জামাই হচ্ছে আমার মাথার তাজ, আমার জামাই আমার মাথার তাজ। আমার কথা হলো তোমার জামাই যদি তোমার মাথার তাজ হয় তাইলে তোমার জামাই প্রতি মাসে মাসে বছরে বছরে হাঙ্গা করে কি লেগা, আবার তুমি এটা তুমি নিজেই করায়া, ও নিজেই করাইয়া ও আবার এটা নিয়া মানে সিম্প্যাথি নিতে চায়, আমার জামাই আমাকে কষ্ট দিয়ে দিয়ে বিয়ে করে, অথচ না, ও নিজেই এটা করায়, আমি তো সাক্ষী, আমি তো জানি, আমাকে দিয়ে মিথ্যা ভিডিও বানাইছে ওর হাতে পায়ে ধরার জন্য। আমি জানো হাতে পায়ে, বাবা একটু যাও তো আন্টির কাছে বসো, যাও
আমাকে দিয়ে মিথ্যা মিথ্যা ভিডিও বানাইছে, ঠিক আছে, মিথ্যা মিথ্যা ভিডিও বানায় বলছে আমি যেন ওর হাতে পায়ে ধরি, আমি যেন ওর হাতে পায়ে ধরে বলি আমাকে এই বাসায় থাকতে দেওয়ার জন্য। তো আমাকে যেটা বলছে আমি ওইটাই করছি। হ্যাঁ আপু, ওরা নিজেরাই বিয়ে করায়, ও নিজেই বিয়ে করায়, ওগুলো সব স্ক্রিপ্টেড থাকে, ও স্ক্রিপ্ট করে সব বলা থাকে। আমি প্রফেশনালি অত বলতে পারতেছি না, আমি খুব অসুস্থ। আমি আপনাদের জাস্ট এতটুকুই জানালাম আপু। আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করায় নিছে, নিয়ে বলছে ওখানে 50 লাখ টাকার মামলা দিবে, এবং কি আমি যদি কোনো মুখ খুলি, আর আমার মারধর করছে, আমি যদি মুখ খুলি আমার ছেলেকে আর আমাকে গুম করে ফেলে দিবে, কেউ খুঁজে পাবে না, ঠিক আছে। তারপর বলছে যে আমি যদি আরশ খান ভাইয়া আখিয়াপুর কোনো সাহায্য নেই, অন্য কারো কোনো সাহায্য নেই। হ্যাঁ আপু, নাদিয়া নূর আপু, হ্যাঁ আখি কখনো মিথ্যা বলে না, না আখি আপু মিথ্যা বলে নাই। আখি আপু যা বলছে সবটা সত্যি। ওরা এক একটা জানোয়ার, ওরা এক একটা জানোয়ার। হ্যাঁ, ও পোস্ট ছাড়ছে, আপনারা দেখেন নাই আপু, ও তো পোস্ট ছাড়ছিল, আপনারা দেখেন নাই। আমি আপনাদেরকে এটাই বলতে আসছি, আমার এই লাইভটা দেখার পরে অবশ্যই আমার স্ক্রিপ্টেড ভিডিও ওরা ছাড়বে, যেখানে আমি ওদেরকে বলছি যে হচ্ছে আমার ছেলেকে বাঁচানোর জন্য তো আমার ভাই বলতে হবে। আমি মা, আমি এক নারী হিসেবে আমি খারাপ, কিন্তু আমি মা হিসেবে তো খারাপ না। আমার সন্তানকে বাঁচানোর জন্য আমাকে যেটা বলতে বলবে আমি তো সেটাই বলছি ভাই, সেটাই বলছি। প্লাস আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করা বলছে, ওইখানে যা খুশি তাই ওরা বসাইতে পারে। আমি যদি কিছু বলি কিছু করি তাহলে এটা নিয়ে ওরা স্টেপ নিবে, আমাকে আর্মি দিয়ে ধরাবে, আমাকে পুলিশ দিয়ে ধরাবে, অনেক কিছুই বলছে। তাহলে আপনি আপনার অধিকার দাবি করেন, কিভাবে করবো আপু? ওরা যে ডেঞ্জারাস, আমি ওদের সাথে পেরে উঠবো না আপু। আমার ওই টাকাও নাই, ওই ক্ষমতাও নাই আপু, আমার ওই অ্যাবিলিটি নাই আপু। এখন আমি কই যাব, কি করব, বাচ্চাটা কি খাবো আমি জানি না। ওর ভরসায় আমি ব্যবসা ছেড়ে দিছি, চাকরি ছেড়ে দিছি।